तो कैसो सवरते ही जाए। अरे गमे हया तो कैसो सवरते ही जाए। हाँ हाँ सवरते ही जाए। नबी के नाम पे सब कुछ लुटा दिया। सुभान अल्लाह सुभान अल्लाह। अरे नबी के नाम पे सब कुछ लुटा दिया যায়। একটু জোরে বাবা, আর একটু জোরে। ভালো লাগছে না বোধহয়? লাগছে না? ভালো লাগছে? ইনশাল্লাহ দিব বাবা। কিন্তু বলার আগে বাবা নবীর শানে একটা আমি বাংলা ছন্দ পড়বো বাবা, আপনারা শুনবেন? জি জি। শুনতে রাজি আছেন? যারা যারা শুনবেন তারা হাত তুলেন। আল্লাহ, বাংলায় আছে অনেক, উর্দু তো অনেক শায়েররা গাচ্ছে, ঠিক আছে না? বাংলা ছন্দ আমার কাছ থেকে শুনবেন, আমি বিভিন্ন রকমের বাংলা শোনাবো আপনাদেরকে, ঠিক আছে না? শুনেন, সেটা শুনুন। ও মদিনার মাটি রে সকল সুখ বুঝি তোর কপালে। ও মদিনার মাটি রে সকল সুখ বুঝি তোর কপালে। একটু জোরে বলবেন। ও মদিনা রে তোর বুকে আমার নাবে, যার লাগে পাগল ছবি, যার তোরে সৃষ্টি হইল ত্রিভুবন। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। মদিনা রে তোর বুকে আমার নাবে, যার লাগে পাগল ছবি, যার তোরে সৃষ্টি হইল ত্রিভুবন। কাঁদি আমি সারা খুনে, কখন যাব সেইখানে। একটু জোরে। আরে কাঁদি আমি সারা খুনে, কখন যাব সেইখানে। সোহে না আহার পরানে। ও মদিনার মাটি রে সকল সুখ বুঝি তোর কপালে। একটু জোরে বাবা, আর একটু জোরে বাবা। ও মদিনার পাখি যদি হইতাম আমি, উড়ে উড়ে যাইতাম আমি, থাকতো না মনে কোনো যন্ত্রণা। ও মদিনার পাখি যদি হইতাম আমি, উড়ে উড়ে যাইতাম আমি, থাকতো না মনে কোনো যন্ত্রণা। দেখে নাই পাখায় আমার, সাথে নাই টাকায় আমার। একটু জোরে। আরে দেখে নাই পাখায় আমার, সাথে নাই টাকায় আমার, কেমনে কেমনে যাব ও সেখানে। ও মদিনার মাটি রে সকল সুখ বুঝি তোর কপালে। আর একটু জোরে বাবা। ও মদিনার তোর বুকে আমার না, তোর বুকে গেলে আমি কত সুখী হইতাম জানি, তোরে আমি বুঝাইব কে মোহলে। ও মদিনার তোর বুকে গেলে আমি কত সুখী হইতাম জানি, তোরে আমি বুঝাইব কে মনে।
रोजा मुबारक जो ये नबी के सालाम दिए एक जोरे अरे रोजा मुबारक जो ये नबी के सालाम दिए बोलिता मोहने एहर बेदना एहनार माटी रे सकल शोक बुझी तोहर कपाले एक जोरे सुभान अल्लाह माशाअल्लाह। अच्छा लगा बाबू? लग रहा है ना? अच्छा हाँ, इस तरह का बहुत मिलेगा आप लोग का। बस आप लोग कहीं जाएंगे नहीं, আপনারা কোনো জায়গা যদি না যাবেন সুন্দর সুন্দর আপনাদেরকে ছন্দ শোনাবো। নবীর সঙ্গে কারা প্রেম করতে চায় আমি এই মাজমার মধ্যে দেখতে চাই, একটু জোরে একটু হাত তুলবেন তো। ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ। আমার সঙ্গে দুটো মিসরা পড়ছি, আপনি পড়বেন, তারপরে ওয়াজ চালু করব, শুনবেন? হ্যাঁ, একটু মজমাটা করে দিই, তারপরে নবীর সঙ্গে কারা কারা ভালোবাসবেন প্রেম করবেন একটু হাত তুলে দেখান। আয় হ্যাঁ হ্যাঁ, দেখেন কত সুন্দর নবীর আশিক প্রেমিকরা। এবার প্রেমের দড়ি কার সঙ্গে বাঁধতে হবে ছন্দ পেশ করছি, আপনারা বুঝতে পারেন। ছাড় লিখেছেন, প্রেমের দড়ি বান্ধরে মন মদিনার সঙ্গে, একটু জোরে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আইরে প্রেমের দড়ি বান্ধরে মন মদিনার সঙ্গে, নূর নবী বানাইছে আল্লাহ প্রেমের কারণে, নূর নবী বানাইছে আল্লাহ প্রেমের কারণে, প্রেমের দড়ি বান্ধরে মন মদিনার সঙ্গে, হাইরে প্রেমের দড়ি বান্ধরে মন মদিনার সঙ্গে, একটু জোরে সুবহানাল্লাহ। আল্লাহ বানাইলো কত রঙে আরো আল্লাহ বানাইলো কত রঙে, আরো বানালো আল্লাহ আরো দিন, আর জ্বলাইয়া ইশকের বাতি রাখছে গোপনে, আর জ্বলাইয়া ইশকের বাতি রাখছে গোপনে, প্রেমের দড়ি বান্ধরে মন মদিনার সঙ্গে, হাইরে প্রেমের দড়ি বান্ধরে মন মদিনার সঙ্গে, একটু জোরে সুবহানাল্লাহ। আর স্যার কি লেগেছেন, আল্লাহ বানাইলো আসমান সামে, আরো বানাইলো আল্লাহ রাত আরো দিন, আল্লাহ বানাইলো আসমান জমে, আরো বানাইলো আল্লাহ রাত আরো দিন, নূর নবী বানাইছে আল্লাহ প্রেমের কারণে, নূর নবী বানাইছে আল্লাহ প্রেমের কারণে, প্রেমের দড়ি বান্ধরে মন মদিনার সঙ্গে, একটু জোরে। নবীর কত আশিক নবীর প্রেমিকরা নবীকে তালাশ করে বাবা, নবী গেলে নবীকে কোথায় খুঁজে পাবো বাবা, নবী কোথায়? নবীর প্রেমিকরা বলেছে নবী হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জুব্বা মুবারক বাবা সবার মনের আশা কামনা, কি জুব্বা মুবারক আমি নিব, আবু বকর বলছে আমি নিব, ওমর বলছে আমি নিব, ওসমান বলছে আমি নিব, আলী বলছে আমি নিব, যত সাহাবায়ে কেরাম সবাই আশা দিয়েছে বাবা, কিন্তু যেই কোনোদিন নবীকে চোখে দেখেনি, একটু জোরে, সেই পাবে বাবা নবীর দন্দন মোবারক শহীদ হয়ে গেল বাবা, এক একটা করে বাবা 32টা দাঁত ভেঙে দিল রে বাবা, নবীকে কোনোদিন নিজের চোখে চেহারাখানা দেখিনি রে বাবা, নবীর প্রেমিক নবীর আশিক বাবা নবীর শুনে নবীর দন্দন মোবারকের কথা শুনে একটি দুটি করে বাবা 32টা দাঁতটা ভেঙে ফেললো, একটু জোরে বলবেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। সেই ছন্দ আমি আপনাদের সামনে পেশ করছি বাবা, এই জন্য স্যার লিখেছেন, কত আশিক প্রেমিক ছিল নবীর জুব্বা কেউ না পাইল, अच्छा नहीं लग रहा शायद, इसलिए कि हम भी कुट्टा के रहने वाले हैं, हम भी कुट्टा बोलते हैं। आप लोग डर मत कीजिए, मोहब्बत और अकीदत के साथ दोनों हाथ को लहरा कर कहिए या रसूल अल्लाह, दोनों हाथ को लहरा कर कहिए या हुसैन, या हुसैन।
আরে কত আশিক প্রেমিক ছিল নবীর জুব্বা কেউ না পাইল আর জুব্বা পাইল ওয়াইস করনি দ্বন্দ্ব যে ফেলে আর জুব্বা পাইল ওয়াইস করনি দ্বন্দ্ব যে ফেলে প্রেমের ডরি বান্ধরে মন মদিনার সঙ্গে হাইরে প্রেমের ডরি বান্ধরে মন মদিনার সঙ্গে। আপনারা এইভাবে যদি বসে থাকবেন, এরকম অনেকটা ছন্দ আছে আমার কাছে। আমি যদি শুধু ছন্দগুলো যদি বলি তো ভোর হয়ে যাবে। বাংলাই ছন্দ, এখন উর্দু রেখেছি, ভোজপুরি রেখেছি, পাঞ্জাবিও রেখেছি, কিন্তু শুধু বাংলারই কথা বলছি। তা বেরাদার মিল্লাত ইসলামী হাফ পরে থেকে বলো বাবা, ঠিক আছে না? আমি কোরআন থেকে আয়াত পেশ করেছি, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। এ মেহবুব, আমি আপনাকে সারা বিশ্বের জন্য রাহমাতুল লিল আলামিন করে পাঠিয়ে দিলাম। একটু জোরে বলবেন। সারা বিশ্বের জন্য, শুধু এই দুনিয়ার জন্য না, আখিরাতের জন্য। একটু জোরে বলবেন, রাহমাতুল লিল আলামিন। আল্লাহু আকবার। আল্লাহ কোরআনে এলান করে দিয়েছেন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। এই মেহবুব, আমি আপনাকে সারা বিশ্বের জন্য, সারা বিশ্বের জন্য আমি রাহমাতুল লিল আলামিন করে পাঠিয়ে দিলাম। একটু জোরে বলেন সুবহানাল্লাহ। একটা প্রশ্ন করছি বাবা আপনাদের সামনে। যখন আমার নবী মক্কায় জন্ম নিলেন, মক্কায় জন্ম নিলেন হাসমি ঘরানাতে, তো যখন নবীর জন্ম, নবীর জামানাতে কোনো নেট ছিল বাবা? বলেন, একটু হাহু বলবেন। নবীর জামানায় কোনো প্লেন ছিল বাবা? হাওয়াই জাহাজ ছিল বাবা? ট্রেন ছিল বাবা? প্লেন ছিল বাবা? কিছু ছিল না। না বাস, ট্রাক, ট্রেন, হাওয়াই কিছু ছিল না। এখানে যদি ক্রিকেট খেলা যদি বোম্বাই যদি হয়, তো আমরা বাড়িতে বসে বসে দেখতে পাই টিভি মোবাইলের দ্বারাই। হ্যাঁ, আর নবী আমার 1400 বছর আগে নবী আমার মক্কায় জন্ম নিলেন, ইসলাম প্রচার করলো বাবা। নেটের জামানা নাই, তাহলে সারা বিশ্বতে ইসলাম কি করে প্রচার হলো? একটা প্রশ্ন জেগে উঠে না? হয় কি না বাবা? তখন তো কোনো নেটের জামানা ছিল না বাবা, অনলাইন ছিল না বাবা। তাহলে আমার নবী মক্কায় জন্ম নিলেন হাসমি ঘরানার মধ্যে, আর ইসলাম পুরা বিশ্বতে চলে গেল। ইসলাম কি করে হলো বাবা? ইসলাম কি করে প্রচার হলো বাবা? তো এই কথাটা যদি শুনতে চান, তাহলে একটা ছন্দ পড়ব, আর ছন্দর মাঝখানে আমি ওয়াজ করে যাব। একটু জোরে বলেন সুবহানাল্লাহ। ছন্দ পড়তে গেলে আপনারা বুঝতে পারবেন। আমি নিজের ওয়াজ চালু করছি বাবা। তাহলে ছন্দটা কি হলে? আমার নবী, আপনার নবী, সারাকুল কায়নাতের নবী মক্কায় যখন আসলেন বাবা, ইসলাম প্রচার করে বাবা। ইসলাম প্রচার করে একজন বুড়িমা শুনতে পেল মোহাম্মদ বলে ছেলে জন্ম নিয়েছে মক্কায়। যাকে একবার তাকিয়ে দেখে নাই, যাকে নজরে নজরে একবার মিনিয়ে লাই, তাকে কলমা পড়ে ईमानदार বানিয়ে দেয়। একটু জোরে বল। अभी तबरुक नहीं मिलेगा, उधर मत देखना। अभी हुजूर साहब आएंगे, पीर साहब, ठीक है कि नहीं? उसके बाद मिलेगा। ऐसे रख दिए, और आप लोग भी खामोश, आप लोग चुपके से जाके रख दीजिए, ठीक है कि नहीं हजरत? हाँ, यहीं पर रख दीजिए, ठीक है कि नहीं? बस खामोश होकर के मोहब्बत से कहिए सुभान अल्लाह, बुलंदी आवाज से कहिए सुभान अल्लाह। আমার নবী, আপনার নবী, সারাকুল কায়নাতের নবী যখন দুনিয়ার মধ্যে আসলেন বাবা, ইসলাম প্রচার করে বাবা, একজন বুড়িমা টেনশনে পড়ে গেল বাবা, চিন্তিত পড়ে গেল। ওই মোহাম্মদ ছেলেটা যদি আমার নজরে যদি একবার পড়ে যায়, তাহলে আমাকে কলমা পড়ে ईमानदार বানিয়ে দিবে। বুড়িমা কি করলেন বাবা? বাড়িতে যতটা সামান ছিল সমস্ত সামানকে একটা কাপড়ের মধ্যে পুটলির মধ্যে নিল বাবা। এখনকার জামানায় অনেক রং বেরঙের ব্যাগ রয়েছে বাবা, কিন্তু তখন কিছু ছিল না। কাপড়ের মধ্যে বেঁধে নিল বাবা। আর বাঁধার পর ওই বুড়িমা রাস্তার মধ্যে বসে বসে কান্দাকাটি করে, নিয়ে যেতে পারে না। কিন্তু আমার নবী, আপনার নবী, সারাকুল কায়নাতের নবী, সে পথ দিয়ে, সে ঘাটা দিয়ে, সে রাস্তা দিয়ে যেতেছিলেন বাবা। দেখছেন একজন বুড়িমা রাস্তায় বসে বসে কান্দাকাটি করে। আমার নবী, আপনার নবী, সারাকুল কায়নাতের নবী
ওই বুড়িমাকে জিজ্ঞাসা করছেন মাতা কেন রাস্তার মধ্যে বসে বসে কান্দাকাটি করছো বোঝা যাচ্ছে না কি ব্যাপার রয়েছে মা বলে বেটা আপনি জানেন না বোধহয় বলে না আমি তো কিছু জানি না মা বলে বেটা রে মক্কাতে একটা ছেলে মোহাম্মদ বলে জন্ম নিয়েছে বাবা যাকে একবার নজর দেখে নাই তাকে কলমা পড়ে ইমানদার বানিয়ে দেয় হ্যাঁ এই ব্যাপার বলে হ্যাঁ তাহলে কি ব্যাপার আছে মা বলে বেটা ওই ভয় আমি কিন্তু মক্কা ছেড়ে চলে যাচ্ছি বেটা অনেক দূর চলে যাব যেন ওই মোহাম্মদ ছেলেটা যেন আমার নজরে যেন না পড়ে একটু জোরে হবে না এই জন্য সাই লিখেছেন একদিন এক ভোরি মক্কা শহরে পুটলি নিয়ে পালায় নবীজির ডরে একটু জোরে ওগো আসিলেন মোর দয়ার নবী সেই পটি ধরে একদিন এক ভোরে মক্কা শহরে পুটলি নিয়ে পালায় নবীজির ডরে একটু জোরে বুড়িকে তখন বলছেন বুড়ি মা যখন সমস্ত জিনিস শোনার পর বুড়ি মাকে যখন জিজ্ঞাসা করেন বুড়ি মাকে উত্তর কি দিচ্ছে নবী আমার জিজ্ঞাসা করছেন কার ভয়ে পালাচ্ছেন বুড়ি দিচ্ছে দয়ার নবী জিজ্ঞাসা করলেন বুড়ি মাকে বুড়ি মা উত্তর দিচ্ছেন বাবা নবী আমার বলছেন কার ভয়েতে যাচ্ছ তুমি এ মক্কা শহর ছেড়ে একটুখানি বলো বুড়ি আমার হুজুরে একটুখানি বলো বুড়ি আমার হুজুরে অজ্ঞ পুটলি তোমার একটু জোরে নবী আমার বলছেন অজ্ঞ পুটলি তোমার পৌঁছে দিব তুমি যাবা যত দূরে একদিন এক ভোরে মক্কা শহরে পুটলি নিয়ে পালায় নবীজির ডরে একটু জোরে বাবা নবীর সঙ্গে বাধা করলেন নবী বলছেন মা যদি সত্য কথা আপনি যদি বলে দিবেন তাহলে আমি নিজে মাথা মোবারকে করে আমি তোমার সামান নিজে মাথা মোবারকে নিয়ে মা তুমি যত দূর যাবা তত দূর আমি তোমার সামানটাকে আমি রেখে আসব তখন বুড়ি বলছেন কেন পালাচ্ছি বাবা জানো না বলে না বুড়ি মাকে যখন বলল বুড়ি উত্তর দিচ্ছেন মোহাম্মদ নামেতে আজ নবী এসেছেন মক্কায় যাকে পাইছেই কলমা পড়ায় আর মুসলমান বানায় যাকে পাইছেই কলমা পড়ায় আর মুসলমান বানায় ও কোথায় তো আমি একটু জোরে ও কোথায় তো আমি চলে যাচ্ছি ও কোথায় তো আমি ছেড়ে যাচ্ছি এ মক্কা থেকে দূরে একদিন এক ভোরে ওই মক্কা শহরে পুটলি নিয়ে পালায় নবীজির ডরে একটু জোরে যখন বলা হলো বাবা আমার নবী ওয়াদা করে নিয়েছেন বুড়ি মায়ের সঙ্গে বাবা ওয়াদা করার পর বুড়ি মা যখন ইতিহাসগুলা বলে দিল বাবা ঘটনা যখন বলে দিল আমার নবী আপনার নবী সারা কুল কায়নাতের নবী ওই বুড়ির পুটরিখানা নিজে মাথা মোবারক নিয়ে বাবা আমার নবী আগে আগে যায় নবীর পিছনে পিছনে বুড়ি মা যাই বাবা যেতে 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 অনেক দূর চলে গেছে বুড়ি বলছে বেটা রে আর দেরি করিস না বাবা আমি অনেক দূর চলে এসেছি আর মোহাম্মদ আমার কাছে আসতে পারবে না আমাকে কলমা পড়াতে পারবে না আমি মুসলমান হতে চাই না আমি কলমা পড়তে চাই না বাবা অনেক দূর চলে এসেছি বাবা এইখানে আমার সামান রেখে দাও বাবা যেমনি হলো বাবা তখন আমার নবী আপনার নবী সারা কুল কায়নাতের নবী কি করছেন বাবা যখন ওয়াদা করে নিয়েছেন আমার নবী ওয়াদা পূরণ করছে বাবা
পুটলি মাথায় মোবারক নিয়ে নবী আমার চলে গেল বাবা। অনেক দূর কিছু যাবার পর বাবা বুড়িমা রাখতে বলল বাবা। রাখার পর বুড়িমা জিজ্ঞাসা করছেন, বড় গজল আছে বাবা, শর্টকাটে আমি নিয়ে যাচ্ছি বাবা। যখন সামানটা রেখে দিল বাবা, সামান রেখে যখন নবী মোস্তফা ওইখান থেকে রওনা হবে, বুড়িমা কিন্তু আমার দয়ার নবী মোস্তফার হাত মোবারক ধরে নিচ্ছে আর বলছে, বেটারে একটু বলতে দাও, একটু বলো বাবা। বলে কি? বলে, বেটারে চাঁদের মধ্যে দাগ আছে বেটা, কিন্তু আপনার চেহারার মধ্যে কোনো দাগ নাই। বেটা আমার সামানটা পৌঁছে দিচ্ছিস রে বাপ। ও আমার কলেজা, ও আমার কলেজার টুকরা সোনামণি রে, একটু দয়া করে নিজের নামখানা আমাকে বলে যাবা। আমার নবী বলছেন, মা তোমার সামান চলে এসেছে, নাম শোনার কোনো দরকার নাই, আপনার পৌঁছে দিলাম মা, আমি নিজের জায়গায় চলছি। বুড়ি বলছে, বেটারে যত পর্যন্ত আমি আপনার নাম শুনবো না তত পর্যন্ত আমি নিজের কাছ থেকে আপনাকে যেতে দিব না। তখন আমার দয়ার নবী উত্তর দিলেন, বাবা চলে যাব বাবা। এই জন্য আমার নবী কি বলছেন, যার ভয়েতে এলা তুমি মক্কা শহরে ছেড়ে, সে মোহাম্মদ আমি এলাম পুটলি মাথায় করে। अच्छा नहीं लग रहा ना क्या? तो मोहब्बत से कहो सुभान अल्लाह, और बुलंदी आवाज से कहो सुभान अल्लाह। बूढ़ी माँ को सवाल का जवाब दे रहे हैं, नाम बता रहे हैं। जार भोए तेला तुमी मक्का शहर छेड़े, से मोहम्मद आमी एलाम पुटली माथाई करे। ओगो सोनार पोरे एकटू जोरे, ओगो सोनार पोरे बुरी तो कोन, ओगो सोनार पोरे बुरी तो कोन नबीर कलमा पढ़े একদিন এক ভোরে মক্কা শহরে পুটলি নিয়ে পালায় নবীজির ডরে। একটু জোরে বলেন বাবা সুবহানাল্লাহ, সুন্দর সুবহানাল্লাহ। হলো বাবা। আর কিছু শুনতে যাবেন বাবা? যদি শুনবেন বাবা আপনারা ধৈর্য সই নিজের নিজের জায়গায় বসে থাকবেন বাবা। আমার কাছে অনেক ছন্দ আছে বাবা। নবীর আশিক প্রেমিকরা নবীকে তালাশ করে বাবা, নবী কোথায় গেলে পাওয়া যাবে। নবীর আশিকরা নবীকে খোঁজাখুঁজি করেছে বাবা। সাই লিখেছেন বাবা, আমি কোনো জালসা জীবনী করতে আসিনি কি একদিক থেকে আপনাকে শোনাবো বাবা। আমি এই দিক ওই দিক থেকে দু চারটা কথা ছন্দগুলা তুলে তুলে আপনাদেরকে শোনাতে চাই বাবা। এটা জালসার মাজমা আছে বাবা, এটা কোনো জীবনী নেই বাবা, কি ইতিহাসগুলা বলবো। বেরাদার মিল্লাত ইসলামিয়া নবীর আশিকরা প্রেমিকরা নবীকে খোঁজাখুঁজি করে। সাই লিখেছেন, তোমার মতন দয়ার রসুল আর পাবো না। আর একটু জোরে, আরে তোমার মতন দয়ার রসুল আর পাবো না, দেখা দিও ও নবী ছেড়ে যেও না। আরে তোমার মতন দয়ার রসুল আর পাবো না। একটু জোরে সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। ব্রাদার মিল্লাত ইসলামিয়া নবীর প্রেমিকরা নবীকে তালাশ করে, নবীকে খোঁজাখুঁজি করে বাবা, নবীকে পাওয়া যায় না বাবা। রাখাল ভাইকে জিজ্ঞাসা করেন, বলেছেন বাবা, ওরে রাখাল শোনো তো ভাই, আমার দয়ার নবী গিয়েছেন কোথায়? রাখাল বলে, চিনি না নবী, তোরা নবী কারে কন? দয়ার রসুল বিনা প্রাণ বাঁচে না, একবার দেখা দাও না মোর। একটু জোরে। নবীর প্রেমিকরা বাবা নবীকে তালাশ করে বাবা। এটা হচ্ছে বাবা, এটা জালসার অনুষ্ঠান হয়েছে বাবা। আল মসজিদ বাইতুল্লাহ আল্লাহর ইবাদতখানা তৈরি হবে। কেন ওঠাউঠি করছে বাবা? ভালো লাগছে না? হ্যাঁ, কেন ওঠাউঠি করছেন? তো যদি ছন্দ যদি শোনার মন থাকে এই মাজমার মধ্যে, আমি একটা লোককে দেখতে চাই আল্লাহর সঙ্গে প্রেম ভালোবাসা কার আছে এবং নবীর সঙ্গে ভালোবাসা কার আছে। যে একটা কলম বাবা আমি মসজিদ আল্লাহর ঘরের জন্যে
মসজিদ আল্লাহর ঘরের জন্যে। আমি ছন্দগুলাই করে রেখেছি বাবা, ওয়াজ চালু করিনি আপনাদের সামনে, আমি শুধু ছন্দগুলাই দিচ্ছি বাবা। এই আল্লাহর ইবাদত খানা তৈরি করার জন্যে সাদকায়ে জারিয়া আমি এই মাজমার মধ্যে একটা লোককে দেখতে চাই বাবা। এরকম কোন লোক আছে? আমি শুনেছি বাবা অনেক চাঁদপুরের ঘটনা, বড় বড় দাওলাতওয়ালা আছে, আমি বিভিন্ন জায়গায় করেছি বাবা। এটা প্রথমবার আপনার এলাকায়, কিন্তু আমি এই প্রথমবার দেখতে চাই চাঁদপুরের লোককে কি আল্লাহ এবং আল্লাহ রসুলের সঙ্গে কিভাবে ভালোবাসার মোহাব্বত করে। একটু জোরে বলবেন তো, কিভাবে মোহাব্বত করে আল্লাহর ঘরের জন্যে একটা কলম আমি চাই বাবা 20,000 টাকা। কেন 20,000 টাকা চাইলাম আমি? কোন মৌলানা এসে 2,000, 3,000, 5,000 পর্যন্ত যায়, আমার এখানে 50,000-এর অর্ডার হয়েছে। তাহলে এখানে হাসিয়াতওয়ালা লোক আছে, তার কারণে তো এলান হয়েছে। তা আমি 20,000 টাকাই বললাম বাবা। এমন কোন মাজমার মধ্যে একটা লোক যে প্রথম সামিল হবে, আর ওনার জন্য আমরা সকলে মিলে একটু দোয়া করব, আল্লাহ যেন ওনার মনের মাকসাদ এরাদাকে আল্লাহ যেন পুরা করে দেয়। জোরে বলে আল্লাহুম্মা আমিন। আছে কোনো বাপ এই মাজমার মধ্যে আল্লাহওয়ালা? দুনিয়ার মধ্যে টাকা অনেক ইনকাম করছি বাবা, যদি নিজের স্ত্রীকে বলি কি পাথর হয়ে গিয়েছে, বাচ্চা দানিতে ঘা হয়ে গেছে, আর টাকা প্রসন করতে হবে, কেটে ফেলতে হবে, 50,000 টাকা লাগবে, তৈরি হবেন কি হবেন না বলবেন? হয়ে যাবে। কিন্তু মরার পর একটা নেকি যদি কম হয়ে যায়, একটা নেকি চাইবেন তার দিবে না, কিন্তু আল্লাহর ঘরে যেটা দিয়ে দিবেন এটা কিয়ামতের মাঠে আপনার সাদকা জারিয়া হয়ে যাবে। আর কিয়ামতের মাঠে এই দান আপনাকে হাত ধরে জান্নাতে নিয়ে যাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। আছে কোনো বাপ এই মাজমার মধ্যে একটা লোক আল্লাহর ঘরকে তৈরি করার জন্য বাবা, মসজিদের জন্যে 20,000 টাকা আমি মাজমার মধ্যে দেখতে চাই। এমন আল্লাহওয়ালা কোন লোক আছে যে 20,000 টাকা দেখবেন इंशाल्लाह पूरी भारी मजमा में उसके लिए दुआ होगा। देखिए अल्लाह वाला को चेहरा देख लीजिए, क्या नाम है बाबू? अल्लाह हाजी नजरुल होक, हमारो नाम मौलाना नजरुल, আর আমার বাবারও নাম হাজি নজরুল। দেখেন কত আমি কি চেয়েছিলাম বলো তো? 20,000 টাকা বলেন, বলেছিলাম কিনা? কিন্তু উনি 51,000 টাকা দিয়ে গেলেন। একটু জোরে বলবেন। 51,000 টাকা দিয়ে গেলেন, কিন্তু আমি কম 20,000 টাকা বলেছি ভয়ে ভয়ে। কিন্তু দেখো মাজমার মধ্যে 51,000 টাকা উনি লিখে চলে গেলেন। একটু জোরে করে নারে লাগাবেন, নারে তাকবীর, আল্লাহু আকবার, নারে তাকবীর, আল্লাহু আকবার, নারে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, মাসলাকে আলা হযরত জিন্দাবাদ, নজরুল বাবা জিন্দাবাদ, 51,000 টাকার দাতা, জিন্দাবাদ, নারে তাকবীর, আল্লাহু আকবার, নারে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আরো একজন আমার নজরুল হাজি বাবা আল্লাহ ওয়ালা ছিল, আরে আল্লাহর ঘরে 51,000 টাকা দানও যে করিল, যে নিয়াতে যে আশাতে করে গেল দান, তার দানকে কবুল করো রহিম রহমান। আমিও তো বাঁকা গুনাহগার, দুয়া দিব কত, হাজি নজরুল বাবাকে নেকি দিও মনেরই মতন। আরো দুয়া করি হাজি নজরুল বাবারই কারণ, দিও গো মাওলা সুখেরই জীবন। তাই তো বলি খালা আমার বিসমিল্লাহ বলিয়া, আচল কইলা 5,000 টাকা খালা যাবা দান করিয়া। বাপু মাকে দিবে খালা ফুলের বাগান, শাশ শ্বশুর দিবে খালা জান্নাতের বিছান। আছে বাবা, আমি 20,000 টাকা চেয়েছিলাম বাবা, 51,000 টাকা হয়েছে বাবা। কিন্তু এর জোড়া কেউ হতে পারে বাবা? যখন এত বড় দাওলাতওয়ালা আছে বাবা, এর জোড়া অবশ্যই হবে। একটু জোরে বলবেন। আচ্ছা বাবা, জোড়া দেখতে চাই বাবা। দেখেন বাবা কত সুন্দর, আল্লাহু আকবার। আছেন বাবা, নুরানি চেহারা মাশাআল্লাহ। আমাদের প্রধান সাহেবেরা মা মারা গেছে, দেখেন সুবহানাল্লাহ, মা মারা গেছে, ভাই মারা গেছে, মা মারা গেছে। আচ্ছা আচ্ছা, আল্লাহু আকবার।
25,000 চার ভাই মিলে। আচ্ছা ঠিক 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 ঠিক, আলহামদুলিল্লাহ, নারে তাকবীর। আল্লাহু আকবার। নামটা কি ছিল? আব্দুল মান্নান, मस्जिद सेक्रेटरी। सुभान अल्लाह। मुकद्दर वाला वो होता है जो अल्लाह का घर का सेक्रेटरी होता है। मोहब्बत से कहो सुभान अल्लाह। सुभान और अल्लाह। नबी का घर का सेक्रेटरी सभापति सबका मुकद्दर में नहीं जुड़ता है, ठीक है कि ना, नसीब वाले को होता है ना। अब बोलो, ये जो मेहमान रसूल होता है, जिसको तोलबा बोला जाता है, मेहमान रसूल, वो अगर हदी हजरत लोग बैठे हुए हैं, अगर किसी कब्रिस्तान से गुजर जाए तो 40 दिन भर उस कब्र का अल्लाह तबारक व तआला उस कब्रिस्तान को 40 दिन भर के कब्र का अज़ाब को उठा लेता, बंद करवा देता है। मोहब्बत से कहो सुभान अल्लाह। और आप यहाँ देखिए, नाइब रसूल, मेहमान रसूल सब बैठे हुए हैं। और हमारे बाबूजी अब्दुल मन्नान 25,000 টাকা ওনার ভাই একটা চলে গিয়েছে আর মা এই হালে চলে গিয়েছে, ওনার জন্যে 4-5 ভাই বোন মিলে উনি 25,000 টাকা মসজিদের মধ্যে দিয়ে গেলেন। একটু জোরে বলেন নারে তাকবীর, আল্লাহু আকবার, নারে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, সুবহানাল্লাহ। আরে একজন আমার আব্দুল মান্নান বাবা এই মজলিসে ছিল, মা বলে তার মনে যে পড়িল, মায়ের পিয়ারা বেটা আব্দুল মান্নান ছিল, আর মায়ের নামে 25,000 টাকা দানও যে করিল। যে নিয়াতে যে আশাতে করে গেল দান, তার দানকে কবুল করো রহিম রহমান। আমি অত বাগা গুনাহগার, দুয়া দিব কত, আব্দুল মান্নান না চাচাকে নেকি দিও মনেরই মতন। আরো দুয়া করি আব্দুল মান্নান চাচারি কারণ, দিও গো মৌলা সুখেরই জীবন। তাই তো বলি খালা আমার বিসমিল্লাহ বলিয়া, আর আঁচল খয়রা 5,000 টাকা খালা যাবা দান করিয়া। বাপু মাকে দিবে খালা ফুলেরও বাগান, শাশ শ্বশুর দিবে খালা জান্নাতের বিছান। সুবহান আল্লাহ দুয়া কইরা যায়। আর আব্দুল মান্নানের মা বাবার নেকির খাতা আল্লাহ যেন না রাখিও ভাগা। একটু জোরে বলবেন, আর একটু জোরে বলবেন বাবা। এ মাজমার মধ্যে দুটা লোক হলো বাবা। আমি কিন্তু হোসেনের বায়ান করতে চাই না বাবা, জীবনী করতে চাই না, কিন্তু ছন্দ বলবো বাবা। কি ছন্দটা বলবো? কি আমার নজরুল হাজি বাবা আর আব্দুল মান্নান, উনিও দুইজন মিলে ইমাম হাসান হোসেনের মতন দুইজনা বসে আছে বাপ। চেহারাতে কত সুন্দর নুরানি, আল্লাহর ঘরকে সাজিয়েছে বাবা। জন্ম মরার পর আল্লাহ যেন ওনার মাকে আর আমার আব্দুল মান্নান এবং নজরুল আমার বাবাকে হাজিকে আল্লাহ যেন মরার পর তাদের বাড়ি যেন জান্নাতে সাজিয়ে দিও। কত সুন্দর বাবা। এই জন্য ছোটবেলাতে হোসেন নানার সঙ্গে বাচপানের জামানাতে ওয়াদা করেছিল, নানা আমার নবী বলেছিল, নাতি আমার কথা শুন। বলে কি? বলে ইহুদির দলরা, বেদিনরা ইসলামকে মিটাতে যাবে, ইসলামকে দবজবে, মিটাতে যাবে বা তো কি করবেন? হোসেন তখন ছোটবেলা বাবা, হোসেন নবীর সঙ্গে ওয়াদা করেছিল, নানা যান দরকার যদি পড়ে, প্রয়োজন যদি পড়ে, নানা আমি আপনার সঙ্গে ওয়াদা করলাম কারবালা প্রান্তরে আমি নিজেকে শহীদ হয়ে যাব, কিন্তু ইসলামের ঝান্ডাকে আলা করে দিব। তখন বাচপানের জামানা, ইতিহাস বলতে চাই না বাবা, ঘটনা বলতে চাই। বলে কি বলো? বলে আমার নবী আপনার নবী সারাকুল কায়নাতের নবী যখন নামাজ পড়ছে বাবা, হোসেন তার কাদা মোবারকে গিয়ে বসলেন। একবার পড়লো, দুবার পড়লো, 3 বার, 71 বার পড়লো। হোসেন নেমে চলে গেল বাবা। যাবার পর না মা ফাতেমা খাতুনে জান্নাতের কাছে গিয়ে বলছে, মা বলে কি হলো বেটা? বলে একটা কাজ করে চলে এসেছি। বলে কি কাজ? বলে না মা যান, নানা আমার নামাজের হালতে ছিল, তার গার্দান আমি গিয়ে বসেছিলাম। একটু জোরে বলবেন সুবহানাল্লাহ। এই মাজমার মধ্যে আমি বলতে চাই বাবা, কে এখানে আমার অনেক মা বোনরা আছে, কিন্তু মা বোনদের কাছে কোনো দান আসেনি এখন পর্যন্ত। আমি একটা মাকে দেখতে চাই এই মাজমার মধ্যে। একজন আমার মা
5,000 টাকা বেটি এই মৌলবি বেটাকে নিয়ে যাবেন, একটু জোরে বলেন সুবহানাল্লাহ। যে প্রথম দিবে একটা কলম আমি তাকে মা বলে গ্রহণ করব, আর যার ছেলে আলিম হবে কিয়ামতের মাঠে তার মা জান্নাতি। হুজুররা বসে আছেন। আমার ভাবি 5,000 টাকা আছে, ওনার নাম ভাবি জানে, ভাবি নাম মা বাবার নামে সাবিনা বিবি, আমার ডাক্তার স্যার। ইনি তো এসছিলাম, হুজুর এসছিলেন পীর সাহেব, ওনার সঙ্গে একবার প্রোগ্রামে এসছিলাম। তো আমার হাজরাত এরা খুব সুন্দর ভালোবেসেছিল, আর ওনারা বলছেন কি হ্যাঁ লি আসতে হবে। তার আগে আমি পুরনপুরে ছিলাম, তো এনারা খুব ভালোবেসেছে, ইনার সাদকায় ওসিলায় আমি এখানে আসতে পেরেছি, একটু জোরে বলেন সুবহানাল্লাহ। তো উনার স্ত্রী নিজের বাবার মহব্বতে উনি বাবা মায়ের নামে দুটাই চলে গিয়েছে, ওনার নামে 5,000 টাকা দান করে। নারে তাকবীর, আল্লাহু আকবার, নারে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, সুবহানাল্লাহ। আরো একজন আমার সাবিনা, আরো একজন আমার সাবিনা বোন ভাবি আল্লাহ বালি ছিল, বাপু মা বলে তারা মনে যে পড়িল। বাপু মা ছোটবেলা কত কোলে নিয়ে আদর কইরা ছিল, আজকে 5,000 টাকা দিয়ে ভাবি আমার শোধ কইরা দিল। করে গেল দান, তারা দানকে কবুল করো রহিম রহমান। ইন্ডাকশন মানে রান্না করার জন্য এটা দিলেন, ঠিক আছে কিনা আপনারা বুঝতে পেরেছেন। কিন্তু ইনার জোড়া লেগেছে, তো আমার মায়ের মধ্যে কোনো জোড়া হবে না, জোড়া হবে না। মা টাকা নাই তোর মা, কানের দুল খুলে দিবি রে বেটি, নাকের ফুল খুলে দিবি, হাতের পলা দিবি, গলার মালা দিবি। হুমানি কোনটা? আল্লাহু আকবার। উম্মে হানি, উম্মে হানি হোগা, সুবহানাল্লাহ। আর একজন আমার উম্মে হানি বোন আল্লাহ বানিয়েছিল, আর বাপু মা দাদা দাদি নানা নানি বলে তার মনে যে পড়িল। বাপু মা দাদা দাদির প্যারি নাতনি এই মাজমাতে ছিল, আর আল্লাহর ঘরে 5,000 টাকা দান যে করিল। যে নিয়াতে যে আশাতে করে গেল দান, তার দানকে কবুল করো রহিম রহমান। মা খালারা যদি টাকা যদি না থাকে রে মা, গলার মালা দিয়ে যাবি বেটি, পায়ের তোড়া দিয়ে যাবি, চুটকি দিয়ে যাবি, আল্লাহ কিয়ামতের মাঠে জান্নাতের মালা দান করবে। একটু জোরে বলবেন। আচ্ছা মা, আমি প্রত্যেক জালসাতে তুলি, আর আজকে চাঁদপুরে প্রথমবার এসছি, আর প্রথমবার দেখতে চাই কি যদি টাকা যদি না থাকে মা, তো অনেক জিনিস পড়া থাকে মা। আমার মা বোনরা কেউ আঙ্গুঠি দিয়ে যাবেন, কেউ চুটকি দিয়ে যাবেন, গলার মালা দিয়ে যাবেন। আল্লাহ তাবারক ওয়া তাআলা জান্নাতের মধ্যে আপনাকে জান্নাতের মালা দান করবে, জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ বলবেন এই বান্দিটা ওই মাজমার মধ্যে ছিল, আমার প্রেমিক কথা শুনে আমার ঘরের জন্য, মসজিদ আল্লাহর ঘর, এই আল্লাহর ঘরের জন্য ও নিজেকে শৌকবাজি করেনি। আচ্ছা আচ্ছা আচ্ছা, জি জি জি, হ্যাঁ ইলমা, ইলমা, ইলমা নাম সে নাকি? ইলমা বিবি, সুবহানাল্লাহ, নারে তাকবীর, সুবহানাল্লাহ। যারা দিয়েছিল বাবা, আমি 25 বলেছিলাম কি আর 5 লাগিয়ে দেন আব্দুল মান্নান বাবাকে। আমার নজরুল হাজি বাবা ইশারা দিলেন, খামোশ হলাম। কিন্তু তার বোন মা বাবার প্রেমিক বেটি